আমার মেয়ে কি এসছে? উনি এখনো আসেননি। ও, আপনার এক আত্মীয় এসছেন। আমার আত্মীয়? আমার আত্মীয় কে? আপনার বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দুলাভাই মকবুল মাস্টার। আমার বোনের একটা হাবাগোবা ছেলে ছিল। উনিও এসছেন। প্লিজ সিট ডাউন। অনেকদিন তাদের সঙ্গে দেখা হয় না, প্রায় 24-25 বছর হবে। আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, এর কারণটা কি স্যার? সবকিছুরই কারণ থাকতে হবে। জি, সবকিছুর পেছনে একটা কারণ থাকে। আমি যে তোমাকে পছন্দ করি তার কারণ কি? আমি আমি চিন্তা করে দেখিনি স্যার। চিন্তা করে কারণ বের করবে, তারপর আমাকে জানাবে। জি আচ্ছা স্যার। আপনার দুলাভাই আপনার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে আছেন স্যার। তাকে কি এখানে পাঠাবো? অবশ্যই না, আগে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। জি আচ্ছা স্যার। আপনারা এইদিকে কোথায় যাচ্ছেন? কেন? একটু ঘুরে ফিরে দেখতেছি, অসুবিধা আছে? না, পুকুর ঘাটে যাবেন না প্লিজ। কেন? পুকুর ঘাটে যাবো না কেন? পুকুর ঘাটে কি হয়েছে? তুমি খারাপ লোক। হ্যাঁ, আমার ছেলে সত্যই বলছে, পুকুর ঘাটে যাইতে না করছেন, পুকুর ঘাটেই পয়লা যাবো। পুকুর ঘাট কোন দিকে? বড় সাহেব মাঝে মধ্যে পুকুর ঘাটে চুপচাপ বসে থাকেন, তখন কেউ গেলে উনি বিরক্ত হন। পুকুর ঘাটে চুপচাপ বসে থাকেন কেন? ধ্যান করেন? সন্ন্যাসী হইছেন? সন্ন্যাসীর কাছেই তো আগে যাওয়া দরকার। তুমি খারাপ লোক। এই, ছি, ছি ছি বাবা, থুতু দেয় না, বড়ই বদভ্যাস। সরি সরি বলো, বলো সরি। সরি? হ্যাঁ সরি, সরি বলছে আমার ছেলে। চলো, পুকুর ঘাটে যাইতে দিব না। বাহ, বড়ই চমৎকার। মার্বেল পাথর। তাজমহল এই পাথরেই তৈরি হয়েছে। 22,000 শ্রমিকের 20 বছরের সাধনা। তোমার ভাগিনা, আপন ভাগিনা, চেহারায় খানিকটা মিল আছে। কি নাম তোমার? বলো বাবা, নাম বলো। মামা নাম জানতে চাচ্ছেন? বুদ্ধিতে সামান্য ঘাটতি আছে, তবে সবই বোঝো মাশাআল্লাহ। বলো বাবা, নাম বলো। আমার নাম জহিরুদ্দিন। এই তো সুন্দর সুন্দর নাম বলেছো। এবার মামার পায়ে হাত দিয়ে সালাম কর। না ঠিক আছে, লাগবে না লাগবে না, ঠিক আছে। মাই নেম ইজ জহিরুদ্দিন। মামা, হ্যান্ডশেক। এবার তুমি যাও, আমি তোমার মামার সাথে আলাপ করি। আরে ওইদিকে ওইদিকে, এই ওইদিকে না, বাইরে যাও। মামা, গুড ইভিনিং। বাবা, গুড ইভিনিং। তোমারে তুমি করে বলতেছি, কিছু মনে নিচ্ছ না তো? আগেও তুমি করে বলতাম। তুমি আপনি যা বলতে আপনার ভালো লাগে তাই বলবেন, কোনো সমস্যা নেই। সমস্যা তো আছেই। আচ্ছা থাক, আপনি করেই বলি। আপনি আছেন কেমন? ভালো। বিশাল ধন সম্পত্তি করেছেন আমি শুনেছি। এতটা আশা করি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কোরআন মজিদে বলতেছেন, আমার যাহাকে ইচ্ছা আমি হিসাব ছাড়া দান করি, আবার যাহাকে ইচ্ছা তাকে কিছুই দেই না। যেমন আমি, প্রপার বলতে পারেন, কিছু নাই। পরিশ্রম করে এসেছেন, বিশ্রাম করুন, কাল কথা হবে প্লিজ। গরিবের আবার বিশ্রাম? গরিবের বিশ্রাম তো কব্বরে, ধনী লোকের সর্বসময় বিশ্রাম। আচ্ছা যাজ্ঞা, এই যে আপনার এই যে ধন সম্পত্তি, তার বিলি বন্টনের কোনো চিন্তা ভাবনা করছেন? বিলি বন্টন মানে? বিলি বন্টন মানে আপনার মৃত্যুর পরে এই সহায় সম্পত্তির ভাগ। জীবন মৃত্যুর কথা তো কিছুই বলা যায় না, আজ আছি কাইল নাই। আর এদিকে আপনার ওয়ারিসান বলতে তো আপনার এই একমাত্র ভাগিনা, এছাড়া ওয়ারিসান তো আর কেউ নাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে। তুমি বিশ্রাম করো। এই দেখো, আবার তুমি করে বলে ফেললাম, পুরানো অভ্যাস। আপনি কিছু মনে করেন নাই তো? আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, যাই। দিঘির ঘাটলা করতে কত খরচ হয়েছে?
বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাই। হরিণ হরিণ সিং, হরিণ সিং, হরিণ সিং, হরিণ 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 সিং সিং, হরিণ সিং সিং। তুমি আবার এসেছো, যাও, গেট আউট, গেট আউট, গেট আউট। আচ্ছা, আপনি কি এখানকার? জি, এখানে আপনার কাজটা কি? আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আচ্ছা, আপনাদের ওই যে পুকুর কাটলায় মার্বেল পাথরগুলা, ওগুলো কি আসল? অবশ্যই আসল। বানাইতে কত খরচ হয়েছে? ওটা আমি বলতে পারবো না, হেড অফিস জানে। ঠিক আছে, হেড অফিস থেকে যাই না, আমার জানাবেন। কেন? প্রয়োজন আছে। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এমএ পাশ করেছি। সাবজেক্ট কি? ইতিহাস। আচ্ছা বলেন তো, শেরশাহর আসল নাম কি? তিনি কত সনে দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন? জানি পারবেন না। দেশের শিক্ষার অবস্থা বড়ই শোচনীয়। আফসোস, আফসোস। এই যে আপনার পরিচয়, নাম কি? আপনি কি এখানকার স্টাফ? এখন কথা বলতেছো না, 2 দিন পরে তো সামনে দাঁড়ায় হাত কসলাইবে, কসলাইতে কসলাইতে হাতে ঘা হয়ে যাবে।